रना रना रनु रे रे রাধে রাধে আমার মিষ্টি বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। আমি আসাম থেকে পিঙ্কি, একটা ছোট্ট গ্রামের সাধারণ একজন গৃহবধূ। চলে আসলাম আজকে তোমাদের কাছে আরও একটি ঝলমলে দীপাবলির ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর যদি কোনো কারণবশত একটু হলেও তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ফলো করে একটা সুন্দর করে কমেন্ট রেখে দিও, তাহলে আমি অনেকটাই খুশি হব। দিনটা ছিল সোমবার, সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমার মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। সকালের অনেক আশিবাসি কাজ করলাম আজকে, জানো তো, চিপা চাপায় অনেক কিছু পরিষ্কার করলাম, করে ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে এই তো ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছি। আজকে বেশ অনেক কয়েকটাই পদ্ম ফুল পেয়েছি, জানো তো। আর পদ্ম ফুলগুলো না এতটা বড় বড় হয়, একটা ফুল দিলেই আসনটা ভরে যায়। এই যে এখানে দেখছো না পদ্ম ফুলগুলো সাদা কালার, আর 1-2 ঘন্টা পরেই দেখা যাবে এগুলো খুব সুন্দর একটা হালকা হালকা গোলাপি কালার হয়ে গেছে। এত পরিমাণ ভালো লাগে না, মানে কি বলবো। আর দেখো না, এই পদ্ম ফুল পাড়তে গিয়ে আমাকে কিন্তু খেতে নামতে হয়েছে। তো খেতে তো আমি এমনিতে নামি না, কিন্তু ওই যে সকালবেলা অনেক মানুষে আসে ফুল নেওয়ার জন্য, আর দেখো তারা কিভাবে খেতে নেমে ধান গাছ অনেক খারাপ করে দিয়েছে। তো যাই হোক, আমিও নেমে পড়লাম। আজকে এমনিতে নামি না, আজকে দেখলাম অনেক কয়েকটা ফুল আছে তো তার জন্য নেমে পড়লাম আর কি। এই যে দেখো তো, খুব সুন্দর করে ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি স্থলপদ্ম ফুলগুলো। মনটাও ভালো লাগে গো, ফুলগুলো দেখলে পরে একটা শান্তি শান্তি লাগে, জানো তো। আর এই ফুলগুলো কিন্তু খুব বেশি দিন ফোটে না, এই ধরো 1-1.5 মাসের মতো খুব ফুটবে, তারপরে আবারও শেষ হয়ে যায়। আজকে আমার ঠাকুর ঘরে দেখো, দেবকে দেব মহাদেবের একটা বিগ্রহ অনেক পুরনো আমার ঘরে ছিল, সেটাও বসিয়ে দিলাম। এই তো পুজো করে নিচ্ছি। আজকে দিনটাও যেহেতু ছিল সোমবার আর অনেক একটা ভালো দিন, তাই ভাবলাম যে না, ঘরে বিগ্রহটা এমন করে থাকলে ভালো লাগে না। আগে হয়তো বিয়ের আগে কেউ পুজো দিত, আমি আর বিয়ের পর কোনো দিনই দেইনি আর কি। কিন্তু এখন ভাবলাম যে না, বিগ্রহটা এমনিই পড়ে আছে, না হয় আজকেও যে সোমবার যেহেতু শুরু করে দিই ভোলেনাথের পুজো। এইদিকে কার্তিক মাস পড়ার পর থেকেই আমি কিন্তু রাধাকৃষ্ণের চরণে সেই জল শঙ্খতে তুলসী পাতা সহকারে তুলসী পাতার মঞ্জুরিও দিচ্ছি। অনেক ভালো নাকি বলে কার্তিক মাসে তুলসী পাতার মঞ্জুরি ঠাকুরের চরণে দিলে। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মনটা খুব ভালো লাগে গো সকাল সকাল পুজোটা দিয়ে দিতে পারলে। আমি সবসময় এই কথাটা বলি, ঠিক না, কিন্তু আমার কাছে ভীষণ পরিমাণ ভালো লাগে, সত্যি যেটা সেটাই তো বলবো তোমাদের কাছে, বলো। তো দেখো ঠাকুর পুজো দিয়ে ঠাকুরের বাটা টাটা নামিয়ে এই তো এসে পড়লাম ডুগ্গু শোনার জন্য। দেখো তার পাপায় কত বম এনেছে, আর আমার তো জানো বম দেখলেই ভয় লাগে, আমি ভীষণ পরিমাণে ভয় পাই গো। তো বমগুলো সুন্দর করে রোদ্রে দিয়ে দিলাম, তাহলে নাকি ভালো ফোটে। এইদিকে তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে এই তো দেখো কলা গাছ লাগিয়ে নিল।
যেহেতু সন্ধ্যাবেলায় আর কি প্রদীপ দিতে হবে। সবার ঘরে ঘরেই কিন্তু কলা গাছ লাগায় দীপাবলির দিন, ঠিক না? আর আমার কিন্তু এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে গো। জানো তো আমাদের ঘরে এত অতিথি আজকে কতটা দিন ধরে। এই কালী পুজোর পরের দিন থেকেই কিন্তু আমাদের ঘরে এখনো পর্যন্ত যে আমি এডিটিংটা করছি অতিথি আছে ঘরে, তো আমি সময় ম্যানেজ করে আর কি এডিটিংটা করছি। প্রথমত আমার ছোট কাকা কাকি তারা এসেছে, তারপরে গিয়ে আমার একটা বোন অনেক দূর থেকে তাদের ফ্যামিলি এসেছিল, তারপরে এখন আপাতত আমার ঘরে আমার বোন আছে, বোনের ছেলে আছে। তো বোন তো বুঝতে পারে, তো বোন আমাকে বললো তুই গিয়ে এডিটিং কর, আমি রান্নাটা করে নিচ্ছি। দেখো বোন আর মা হয়তো এমনই হয়, তার জন্যই হয়তো বোন রান্না বাড়া করছে, আসলো মাত্র 2 দিনের জন্য, আর আমি এদিকে বসে এডিটিং করছি একমাত্র তোমাদের কাছে পৌঁছানোর জন্য। কারণ আমারও এখন একদমই ভালো লাগে না জানো তোমাদের কাছে ভিডিও পৌঁছাতে না পারলে। তো এই তো দেখো রান্না বাড়া সেরে নিলাম। এটা হলো কালী পুজোর দিনের ভিডিও তো। আর রান্না করেছি সোয়াবিন ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আর তিত করলা আলু ভাজা। একটা পুজো পালি আসলে কিন্তু বাড়ি ঘরে কম কাজ কর্ম থাকে না, ঠিক না? অনেক কাজ থাকে টুকুর টাকুর। তো এখন এই তো ওই যে আগের বছরের কিছু প্রদীপ আছে সেগুলোকে আমি ধুয়ে নিলাম, ধুয়ে আর কি উল্টে দিচ্ছি। আর আজকে যে প্রদীপটা জ্বলাবো সেই প্রদীপটা এখনও আনা হয়নি। তোমাদের দাদা ভাই বলেছে লাইনে গিয়েছে, তো আসার সময় একেবারে সঙ্গে করে নিয়ে আসবে। তো আমি পুরনো প্রদীপগুলো আর কি ধুয়ে মেলে দিলাম যাতে জলটা ঝরে যায় আর কি, কারণ সন্ধ্যা হতে না হতেই তো বাতি দিতে হবে। তো যতটা কাজ আর কি এগিয়ে রাখবো ততটাই তো আমার সুবিধা, ঠিক না? তো এদিকে এইবার কিন্তু আমি আর ঘর দুয়ার লেপা পোছা করিনি, কেননা মাত্র 2-3 দিন হয়েছে আমি ঘর দুয়ার লেপা পোছা করেছি। তো ঘর দুয়ার এখন পুরো ঠিকঠাক আছে। আর যেহেতু নিরামিষেই খাওয়া দাওয়া চলছে তার জন্য আর ঘরের দিকে ধ্যান দিলাম না, লেপা পোছার দিকে আর কি। কিন্তু আমাদের এখানে জানো তো সবার রাস্তাঘাট লেপা পোছা করা শেষ, কিন্তু আমার হয়নি গো। আমি এই তো এখনে করছি, আর সবাই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই করে নিয়েছিল। কিন্তু আমার যেহেতু একটা ডিউটি, সকালবেলা উঠে রান্না বাড়া করতে হয়, তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দিতে হয়, তো 8:30টার মধ্যে করতে হয়। তো সকালবেলা যে আমি এই কাজগুলো করব সেটার আর সময় পাই নাই, তো এখনে করে নিচ্ছি। অথচ আমার কিন্তু স্নান টান করা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এখানে সবাই এই কাজটা করে, রাস্তাঘাট একদম বাড়ি ঘরের চারোদিক একদম গোবর দিয়ে সুন্দর করে আর কি এইভাবে লেপা পোছা করে। আর এইগুলো কাজ করতে আমার ভীষণ পরিমাণ ভালো লাগে, মানে কেন জানি বলতে পারি না, মানে খুব খুব ভালো লাগে, মনটাতে খুব আনন্দ লাগে। আর একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব লাগে বাড়ি ঘরে দুয়ারের চারোদিকে, খুব খুব পরিমাণ আনন্দ লাগে। আমি তো আমার তরফ থেকে জানো তো পুরোপুরি চেষ্টা করি বাড়ি ঘরে দুয়ারে লক্ষ্মীশ্রী বজায় রাখার। তারপরেও জানি না কেন যে আমার সঙ্গে এরকম একটা হয়ে যায়। কি হয়েছে সবটাই বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে দেখো রাস্তাঘাট আমার পুরো লেপা পোছার কাজ শেষ হয়ে গেছে, কি ভালো লাগছে দেখে, ঠিক না? আর এখন আরো আধা বালতি গোবর জল রয়ে গেছে, আর এই গোবর জলটাকে এখন এই তো বাড়ির সাইডে সাইডে দিয়ে দেব। তো এখন সময় প্রায় 2টার মতো বেজে গেছে গো, প্রচুর পরিমাণে ক্ষুধাও লেগে গেছে। এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আজকে সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি, কাজে কাজেই সময়টা চলে যাচ্ছে, তো আর খাওয়ার টাইমটা মিলাতে পারিনি। তো যাই হোক এখন বাজে বিকেল 3:30। আমি জানো তো কোনো পুজো পালি আসলে না পুরো এক্সাইটেড থাকি যে কখন কি কি কাজ করতে হবে, আর আমার খুব পরিমাণ ভালো লাগে। তো আমাদের এখানে কিন্তু এই কালী পুজোর সময় সবাই সবার ঘরের দুয়ারে এইভাবে রঙ্গোলি করে আর কি, কলা গাছের সামনাটায় বা ঘরে যাদের ঘর দুয়ার সুন্দর আছে সুন্দর করে। তো আমিও দেখো টুকটুক করে নিচ্ছি, কারণ এগুলো একটা নিয়মের মতোই তো। আর আমার খুব পরিমাণ ভালো লাগে এই নিয়মগুলো এইভাবে করতে, মানে যা যা করতে লাগে সবটাই আমি আমার তরফ থেকে পুরো ফুলফিলভাবে করার চেষ্টা করি। তারপরেও যে আমার মনটা এত পরিমাণে খারাপ হয়ে যাবে আমি সত্যি ধারণাও করতে পারিনি। কালী পুজোর দিন পুরনো প্রদীপ দিয়ে আমাকে চালাতে হয়েছে জানো তো, একটা নতুন প্রদীপ জুটলো না, কেননা তোমাদের দাদা ভাইয়ের আশা করতে করতে পুরো সন্ধ্যা হয়ে গেল। আমি ফোন করলাম যে তুমি কখন আসবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রদীপ জ্বালাতে হবে। তখন তোমাদের দাদা ভাই আমাকে বলল তার নাকি গাড়ি খারাপ হয়ে গেছে, আধা রাস্তায় আটকে পড়েছে, আসতে নাকি দেরি হবে।
হবে। তারপর সত্যি আমার মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে, যদি আমাকে বিকেলে বলতো তাহলে হয়তো আমি নিজেই গিয়ে সামনের দোকান থেকে নিয়ে আসতাম। সামনের দোকানে তো পাওয়া যায় না, ওই ধরো একটু বাজার দিকেই যেতে হবে, নিয়ে আসতাম। কিন্তু এই কথাটা আমি ঠিক সন্ধ্যার সময় জানতে পারি, আর তখন চারোদিকে এত বাজি ফুটাচ্ছে সবাই, আর আমি তো ভীষণ পরিমাণে ভয় পাই। তো আর কি করব বলো, ঠাকুরের নাম নিয়ে এই তো পুরনো প্রদীপগুলোই এইবার আর কি মানে জ্বালিয়ে দিলাম, আর ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিলাম যে ঠাকুর আমাদের সঙ্গে সঙ্গে সত্যি তোমাদের কপালটাও খুব পরিমাণে খারাপ, কেননা একটা যে নতুন প্রদীপ জ্বালাবো সেই সামর্থ্যটুকু এই বছর আমাদের হলো না। মানে একটা বিপদে পড়ে হয়ে গেছে এমন, কি আর করব বলো, হয়তো আমার কপালটাই এমন। তো যাই হোক, মন মেজাজ খারাপ না করে এই তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আমাদের সামনের মাঠে যেহেতু কালী পুজো হয়, তো এখানেই থাকি। কিন্তু এইবার আর আমি উপোস থাকতে পারিনি, কারণ কি আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ, শরীরের জুড়ে কাজ করি আর উপাস তো থাকতেই পারি না, মানে শরীরটা খারাপ করে নেয় আর কি। তো উপাস থাকিনি, কিন্তু ঠাকুরের কাজকর্ম করতে পেরেছি আর কি। আর এই তো যারা যারা উপাস থাকছে তারা ঠাকুরের ঘটের জল ভরে নিচ্ছে, মানে যা যা করে আর কি সবটাই করে নিচ্ছে। তো আমাদের যেহেতু ঘরের সামনে পুজো হয়, খুব পরিমাণ ভালো লাগে আর আমরা খুব পরিমাণে আনন্দ করি। তো এখানে প্রায় রাত্র 12টার মতো বেজে গেছে পুজো শেষ হতে হতে। তো পুরোই ছিলাম সেই সন্ধে 8টার থেকে রাত্র 12টা পর্যন্ত, যা যা করতে হয়েছে সবটাই করলাম। মনটা ভালোই লেগেছে, কিন্তু একটু খারাপ হয়ে গিয়েছিল। আসলে যার কপালে যেটা লেখা আছে সেই ভোগটা তো তোমাকে করতেই হবে। তো যতই তুমি নিয়ম নিষ্ঠা করো না কেন, আজকের এই দিনটাতে বাড়িঘরে একটা নতুন প্রদীপ জ্বালাতে পারিনি, মনটা তো অবশ্যই খারাপ লাগবে, ঠিক না? কিন্তু না হলেও মা কালীর সামনে নতুন প্রদীপ তোমাদের দাদাভাই আসার সময় নিয়ে এসেছিল, সেটা জ্বালিয়ে দিয়েছি, সেটা তো মনটা অনেকটাই খুশি হয়ে গেল আর কি। তো যাই হোক, পুজো পালি শেষ। এই ছিল আজকের ভিডিওটা আমার, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে রাধে রাধে, টাটা, আবার দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে।